আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচ জানুয়ারি মাস একদম শেষের দিকে, একদম লাস্টের দিকে, ওই যে শুক্র শনি হাতে পড়ে যাচ্ছে, ঠিক আছে। যদি শুক্রবারের আগে ভিডিওটা দেখে ফেলতে পারো তাহলে তো হইলই, শুক্রবারে দেখলেও চলবে। ইভেন আমি তোমাকে বলবো তুমি যদি শনিবারেও ভিডিওটা দেখো অনেক কষ্ট হয়ে যাবে, বাট স্টিল পসিবল। আজকের ভিডিওটাতে তোমার যে যতগুলো প্যারা ছিল না লাইফের, সেটার একটা সলিউশন আমি তোমার দিব। আর তোমরা এটা তো এমনিতেই জানো যে আমাদের কিন্তু মান্থ এন্ডে এইচএসসি 27 এর একাডেমিক অ্যাডমিশন কোর্সে যে কুপনটা দিছিলাম jan 27, এই কুপনটা কিন্তু ভাই তোমাদের মানে খুবই লিমিটেড টাইমের জন্য একটা কুপন, যেটা অ্যাপ্লাই করলে আমাদের পুরো প্ল্যাটফর্মের নতুন পুরাতন যা যা ব্যাচ আছে সব কিছুর অ্যাক্সেস তুমি এক জায়গায় লাইফ টাইম পেয়ে যাও, এবং সেটা আমাদের সব থেকে বড় ডিসকাউন্ট প্রাইসে 1000 টাকা ছাড়, যেটা এডেড গ্রুপ কখনোই একাডেমিক অ্যাডমিশনে 1000 টাকা ছাড় দেয় নাই। সো এটা কিন্তু মান্থ এন্ডের একটা ডিসকাউন্ট, যারা যুক্ত হইতে পারো। আর এই শুক্রবারে কিন্তু কনফারেন্স কল আছে, গ্রুপে লিঙ্ক দেওয়া আছে। বাট আমি কি নিয়ে কথা বলতেছিলাম আজকে, আমি আজকে এমন একটা জায়গায় দাঁড়ানো আছে, এমন একটা টাইমে দাঁড়ানো আছি যেখানে আমার সামনে এক্স্যাক্টলি একটা উইকেন্ড আছে। ইন্টার লাইফে থাকতে আমরা যাদেরকেই তুমি চিন্তা করো যে ধরো যে বুয়েট মেডিকেল ঢাবে বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়তেছে, আমাদের প্রত্যেকের লাইফের একটা রূঢ় বাস্তবতা, একটা রিয়েলাইজেশন হচ্ছে এইটা যে ইন্টার লাইফে তুমি যদি 24 ঘন্টার মধ্যে 25 বার ডিপ্রেসড না হও, তোমার যদি লাইফ নিয়ে হতাশা না আসে, তার মানে তোমাকে বুঝতে হবে তুমি ইন্টার লাইফে নাই, তুমি ম্যাট্রিকে আসো। সো ডিপ্রেশন আসবেই, পড়া জমবেই, প্রতি সপ্তাহে মনে হবে, প্রতি মাসে মনে হবে যে আগের মাসটা এই মাসটা নষ্ট করলাম। বাট এই ব্যাপারটা থেকে পরিত্রাণের একটা ফাইনাল ফিক্স আছে, যেটা আমি তোমাকে শিখাই দেব। তোমার কাজ খুব সিম্পল, ভিডিওর ডেসক্রিপশানে হচ্ছে আমার নোটের লিঙ্ক দেওয়া আছে, ওটা ফ্রিতে ডাউনলোড করবা। কেন করবে এটা আমি পরে আসি, বাট তোমার কাজ হইতেছে কমেন্ট সেকশানে তুমি একটা কমেন্ট করবা, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। চ্যালেঞ্জটা কয় দিনের? চ্যালেঞ্জটা হচ্ছে মূলত একটা 3 স্টেপের চ্যালেঞ্জ, কয় দিনটা ইম্পর্টেন্ট না, এটা মূলত একটা 3 স্টেপের চ্যালেঞ্জ, যেটা একটা টপ সিক্রেট। অর্থাৎ তুমি যদি এখন চিন্তা করো যে এখন আমরা যেই জায়গাটাতে দাঁড়ায় আছি, এটা লিটারালি দিস ইজ দ্য মান্থ এন্ড অফ জানুয়ারি, আবার একই সাথে আমাদের সামনে একটা সুন্দর মতো উইকেন্ড পড়ে আসছে। তো কলেজ লাইফে তুমি যে কোনো ভাইকে জিজ্ঞাসা করতে পারো, চ্যালেঞ্জ করে বললাম, প্রত্যেক উইকে যে 2 দিন বন্ধ থাকে বা একদিন থাকে, যে বন্ধটাই থাকে না কেন, ওই বন্ধটাতেই আমাদের টার্গেট থাকে আমাদের পুরা পড়ালেখাটাকে ঢেলে সাজানোর। অর্থাৎ পিছনে যা পড়ে আসছি, যেগুলো চ্যাপ্টার ভালো মতো আছে, ওইটার উপরে আমার কম্প্যাক্ট নোট তৈরি হবে। আর যে চ্যাপ্টারগুলো আমি এখনো ব্যাকলগে পড়ে আছে, সর্বোচ্চ চেষ্টা থাকতো ওইখান থেকে যতগুলো চ্যাপ্টার সম্ভব শেষ করে ফেলা। সেটা তোমার ফিজিক্স হোক, সেটা তোমার ম্যাথ হোক, সেটা তোমার কেমিস্ট্রি হোক, এটা আমাদের প্রত্যেকেরই টার্গেট থাকতো। এবং এই জিনিসটা করার মাধ্যমে দেখা যেত যে নেক্সট উইকটা খুব ভালো যেত। আর আলহামদুলিল্লাহ আমি বলতে পারি যে তুমি অনেক বেশি ব্লেসড, আলহামদুলিল্লাহ, কারণ তোমার এই উইকেন্ডের পরেই আছে মান্থ এন্ড, অর্থাৎ তোমার সামনে একটা কামব্যাকের মাস আসতেছে, যেটাকে আমি ফেব্রুয়ারি মাস বলতেছি, যেটাতে তুমি যদি ভালো একটা আউটপুট করতে পারো, ভালো একটা ইনপুট দিয়ে ভালো একটা আউটপুট আনতে পারো, তোমার সবগুলো ব্যাকলগ কিন্তু কেটে যাবে। এবং এখনও তুমি কিন্তু খুব ভালো মতো একটা সেই লেভেলের প্রিপারেশন নিয়ে এইচএসসিতে অ্যান্ড অ্যাডমিশনে ভালো করতে পারবা। তো এরকম সুযোগ আমি বিশ্বাস করি, এরকম সুযোগ তোমার ইন্টার লাইফে আর পাবা না, যে একদম মান্থ এন্ড এবং উইকেন্ডও পড়ে যাচ্ছে, মানে বন্ধও পড়ে যাচ্ছে, এবং এরকম একটা ভিডিও যেখানে তোমাকে আমি একটা 3 স্টেপের চ্যালেঞ্জ দিচ্ছি। 3 স্টেপের চ্যালেঞ্জটা কি তাহলে? আমরা 3 স্টেপের চ্যালেঞ্জটা দেখি। 3টা পয়েন্ট, মানে 3টে স্টেপ, 1 2 3। 3টে স্টেপের মধ্যে প্রথম স্টেপ, যেটা তোমার প্রাইমারি কাজ থাকবে, যা হয়েছে সেগুলাকে গোছাও। আমি সাবজেক্ট ওয়াইজ বলে দিচ্ছি কিভাবে গোছাবো, মানে একটু জিনিসটা বোঝার চেষ্টা করো। তোমাকে যদি আমি এখন প্রশ্ন করি যে ভাই তোমার ভেক্টরের কি অবস্থা, তুমি বলবা যে ভাই হ্যাঁ ঠিক আছে ভাই, বাট আমাকে মোটামুটি একদিনের মতো টাইম দেন, আমি সবকিছু পড়লে একাডেমিক অ্যাডমিশন লেভেলের সবকিছুই হয়তো পারবো। এরকমও কিন্তু অনেকে বলবে। ব্যাপারটা হচ্ছে, তোমার যদি একটা চ্যাপ্টার শেষ করতে 1 দিন লাগে, তোমার যদি একটা চ্যাপ্টার শেষ করতে 10 ঘন্টাও লাগে, তোমার যদি একটা চ্যাপ্টার শেষ করতে 10 ঘন্টাও লাগে, এই 10 ঘন্টার টাইমটা তুমি কি এইচএসসি লাইফে পাবা? মানে এইচএসসির এক্সামের আগে পাবা? অ্যাডমিশনের আগে কি
পাবা না, অসম্ভব পাওয়াটা। ইভেন প্রতিবার যদি তুমি এরকম ভুলে যাও, প্রতিবার যদি এরকম একটা অকারেন্স হয়, কোনো কিছু একটা কারণে ভুলে যাও, তখন কি এই 10 ঘন্টা ধরে সেটা রিকভারি করা পসিবল? উত্তর হচ্ছে কখনোই পসিবল না। তাহলে তোমার যে চ্যাপ্টারগুলো ক্লিয়ার হয়েছে কিংবা আংশিক ক্লিয়ার হয়েছে, সেটার উপরে তোমার কাজ থাকবে এখন একটা কম্প্যাক্ট নোট তৈরি করা। ডেসক্রিপশন বক্সে বললাম না, আমার কিন্তু নোটের লিঙ্ক দেওয়া আছে, তোমরা যারা ডাউনলোড করতে পারো না, আমি আজকের ভিডিওটাতে একটু দেখাই দিচ্ছি আরেকটা বার, ঠিক আছে? তোমরা হচ্ছে ভাই ক্রোমে চলে যাবা, ক্রোমে চলে যাবা, আমি তোমাকে ডাউনলোড করে দেখাই দিচ্ছি, ফ্রিতে নামাইতে পারবা, ডেসক্রিপশনে কমেন্টের লিঙ্কটা দেওয়া আছে। সো ক্রোমে যাওয়ার পরে ইউ নিড টু সার্চ ইট আউট। আমি এখান থেকে লিখি, তোমাকে সার্চ করতে হবে না বস, তোমাকে লিঙ্ক দিয়ে দিব আমি, তোমাকে আমার লিঙ্ক দেওয়াই থাকবে, এই লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়াই আছে, elitecourses.com/ যেটা আছে, এই লিঙ্কটা দেওয়া আছে, তোমাকে টাইপ আউট করতে হবে না। এখান থেকে তুমি স্ক্রল করবা, নিচে গেলে এটা হচ্ছে আমাদের ফেব্রুয়ারি থেকে যে রুটিনটা আমরা পালন করব 26 ব্যাচের জন্য, আর 3 মাসে ওই 26 ব্যাচের অ্যাক্সেসও কিন্তু তুমি পাবা। অর্থাৎ এখানে দেখো ব্র্যাকেটে লেখা আছে HSC 27 অ্যাক্সেস, অর্থাৎ তোমাদের 26 ব্যাচের সিনিয়র ভাইদের কিন্তু এখন রিভিশন ব্যাচ চলে ভাই। সো ওই যে ওরা যে 3 মাসে সিলেবাস শেষ করতে পারতেছে, যাদের মধ্যে কলিজাটা আছে, তোমরা কিন্তু এইটার অ্যাক্সেস ফুললি পাবা, ঠিক আছে? মানে ভাই 27-এর একাডেমিক অ্যাডমিশন, যেটা তো বললাম যে 1000 টাকা ছাড়, সেটা মানে কি? এই জিনিসটা মানে কি? এটা মানে হইতেছে আমাদের সব প্ল্যাটফর্মের যে যত কোর্স আছে, পুরাতন নতুন সব কিছুর অ্যাক্সেস পাবা। সো তুমি এই রুটিনটা কিন্তু আমাদের কনফারেন্স কলে বসে বসে সলভ করতে পারবা, হ্যাঁ, মানে আমাদের সাথে বসে কথা বলতে পারবা কনফারেন্সে, ডিরেক্টলি অডিও অন করে। এই দেখো একটু নিচে আসলাম, নিচে ফাউন্ডেশন ক্লাস আছে আরও, ক্লিক হেয়ার টু ডাউনলোড দ্য নোটস। আমি যদি নোটে ক্লিক করি তাহলে আমাকে ড্রাইভে নিয়ে যাবে। এই যে ড্রাইভে নিয়ে গেলো, 3টা নোটই আছে, এটা ফিজিক্স আমার নিজের করা, এটা ম্যাথ আমার নিজের করা, এটা কেমিস্ট্রি আমার নিজের করা। এখানে ক্লিক করবা, ডাউনলোডে চাপ দিবা, ফাইল ডাউনলোড হয়ে যাবে। ক্লিয়ার? আর কোনো ঝামেলা নাই। তাহলে আসো এখন বস আমরা আমাদের কাজে চলে যাই। সেটা কি ভাই? ফিজিক্সের জন্য এখন আমি কিভাবে করবো? তুমি একটা নোটটা নামাবা, ফিজিক্সের জন্য যে কয়টা চ্যাপ্টার হয়েছে সেই কয়টা চ্যাপ্টারের তুমি নোট কিভাবে করবা আমি ভাই তোমাকে দেখাই দিচ্ছি। ফিজিক্সের ক্ষেত্রে তুমি যেটা প্রথমত করতে হবে সেটা হইতেছে ব্যাখ্যা সহ ফর্মুলা একখানে করতে হবে, এটা মাস্ট। ব্যাখ্যা সহ ফর্মুলাগুলো একসাথে করতে হবে। এবার আসো, ফর্মুলা করা হয়ে গেছে, এইবার ভাইয়া যেখানে যেখানে পড়াইছে সেইটাকে শর্টে মানে কম্প্যাক্ট ওয়েতে জাস্ট তুলে ফেলতে হবে, যে যতটুকু দেখলে তোমার মনে পড়ে। থার্ডে যেটা করতে হবে, যে ম্যাথগুলো ভাইয়া করাইছে ওই ম্যাথগুলোর মধ্যে 2টা টাইপ করতে হবে। একটা টাইপ যেটা হচ্ছে ডেটা জানলেই পারা যায়, ফর্মুলা জানো উত্তর করে দিতে পারবা, ওই ম্যাথ তোমাকে দাগাইতে হবে না, এমনিই পারবা। দ্বিতীয় টাইপের ম্যাথ, যে ম্যাথগুলো দেখলে তোমার মনে হয় আচ্ছা এটা বুঝে করতে হয় এবং এই ম্যাথটা সলভ করার মাধ্যমে তোমার থিওরি ডেভেলপ হওয়ার সুযোগ আছে, সেই ম্যাথগুলোকে সুন্দর মতো হয় তুলে ফেলবা অথবা প্রিন্ট আউট দিয়ে নিয়ে একখানে গোছায় রাখবা। এটাকেই বলা হয় কম্প্যাক্ট করা। সহজ একটা সলিউশন তোমাকে দেই। যারা এখানে আছো তোমরা জাস্ট ফাউন্ডেশন ক্লাস করবা ভাই, এক একটা চ্যাপ্টার 3-4 ঘন্টা মাত্র, যোগ করলে ছোট ছোট টপিকগুলা যোগ করলে 3-4 ঘন্টা। জাস্ট ফাউন্ডেশন ক্লাসে যা পড়াইছে ওইটা খাতায় তুলে ফেললে তোমার কম্প্যাক্ট নোট হয়ে যাবে। অর্থাৎ এই যে ভিডিওটা দেখতেছো, নেক্সট 5 আওয়ার্সের মধ্যে তোমার লিটারালি ইন্টার লাইফের খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার লিটারালি শেষ হয়ে যেতে পারে, 0 থেকে অ্যাডমিশন পর্যন্ত, ঠিক আছে? মানে বিন্যাস সমাবেশের চ্যাপ্টার 5 ঘন্টা, আমি এগুলো ডিউরেশন অনেকবার বলছি, আজকে আর বলবো না। জৈব যোগ ভাই টোটাল ক্লাস ডিউরেশন 10 ঘন্টার আশপাশে হচ্ছে ভাই, বুঝতে পারতেছো? আলহামদুলিল্লাহ, বাট দিস ইজ দ্য থিং। সো এটা হচ্ছে ইজিয়েস্ট সলিউশন তোমার, ঠিক আছে? মানে জাস্ট ভিডিওটা ক্লোজ করে নেক্সট 5 to 10 আওয়ার্সের মধ্যে তোমার 1-2টা চ্যাপ্টার ক্লোজ হয়ে যেতে পারে, মানে কম্প্যাক্ট হয়ে যেতে পারে এবং 0 বেসিক থেকে। সো প্রথম কাজ হচ্ছে ভাই তোমার নোটটা তৈরি করা। কেমিস্ট্রির ক্ষেত্রে নোটটা কেমন হবে? ঠিক একইভাবে, ব্যাখ্যাটা খুব ইম্পর্টেন্ট না, ব্যাখ্যা বলতে আমি বুঝাইছি কোনটা দিয়ে কোনটা মিন করে, কেমিস্ট্রির ডাটাগুলো মনে থাকে, কারণ কেমিস্ট্রিতে তো ফর্মুলা অনেক বেশি না ফিজিক্সের মতো। তো এই ক্ষেত্রে খালি ফর্মুলাগুলো একসাথে করবা, ফর্মুলা একটা পেজ বানাবা, আলাদা একটা খাতা নেবা। আচ্ছা আমি এটা একটু আলাদা নেই। কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি তো একখানে ফর্মুলাগুলো লেখলা, ঠিক আছে? কি করবা? একটা খাতা বানাবা, একটা আলাদা খাতা বানাবো। খাতার ভিতরে কি থাকবে? খাতার ভিতরে যেই রিয়েকশনগুলা ভাইয়া করাচ্ছে বা তোমার কাছে মনে হয় যে আসতে পারে, সেগুলা খালি নোট ডাউন করবা।
ওই ফাউন্ডেশনের যা রিয়াকশান আছে তা তুললেই হবে আর কি, ঠিক আছে। এই রিয়াকশানগুলো কিন্তু অনেক কাজে আসে। কীরকম কাজে আসে? তুমি জারণ বিজারণের ম্যাথ করতে চাও, রিয়াকশানটা জানা লাগবে। তারপরে তুমি ধরো জৈব যৌগের রিয়াকশান পারতে চাও, রিয়াকশান তো জানাই লাগবে। সো রিয়াকশান তোমার লাগবেই, হ্যাঁ। জারণ বিজারণ বাদ দাও, কেপিকেসের ম্যাথ করতেও তোমার রিয়াকশান 100-এ লাগবে। সো রিয়াকশানের জন্য আজকে থেকে একটা খাতা বানাবা। এই পিস অফ অ্যাডভাইসটা তুমি যদি ফলো করতে পারো ভাই, ইউ উড প্রসপার এনিওয়ে। খাতা যদি বানানো থাকে, এই খাতাটায় তোমার একদম অ্যাডমিশনের আগ পর্যন্ত এই খাতার মধ্যে খালি রিয়াকশান লিখতে থাকবা। আমার কেমিস্ট্রি নোটের একদম লাস্টের দিকে গেলে দেখবা আমার সবগুলো রিয়াকশান একসাথে করা আছে, ফ্রিতেই নামাইতে পারবো, যে লিঙ্ক দেখাই দিলাম না। এরকম একটা খাতা তোমাকে বানাইতে হবে। সো এখন তো আর সবগুলো ফর্মুলা অ্যাড করা পসিবল না, যতটুকু পড়ছো তার মধ্যে যা ফর্মুলা আছে ওইটাকে সংক্ষেপ করে সাজেশন করতে হবে। দেখবা কোন ফর্মুলাগুলো থেকে টেস্ট পেপারে কোশ্চেন আসতেছে, মানে সিনিয়র ভাইয়ের কাছ থেকে একটা টেস্ট পেপার ম্যানেজ করে দেখতে পারো, বোর্ড কোশ্চেনে কোন ফর্মুলাগুলো থেকে আসে এবং অ্যাডমিশনে কোন ফর্মুলাগুলো থেকে কোশ্চেন আসে, এইটুকু জানাই মোর দেন ইনাফ। এই হচ্ছে তোমার কেমিস্ট্রির নোটটা হবে, সাথে হচ্ছে ম্যাথগুলা, ঠিক আছে, দ্যাটস ইট। কেমিস্ট্রির থিওরি ওরকম আহামরি তোমাকে লিখে নোট করতে হবে না। আমাদের কেমিস্ট্রির ফাউন্ডেশন ক্লাস তোমরা দেখছো, কেপিকেসি এরকম করে করাইছে। ওই ম্যাথের ফর্মুলাটাই যদি একটু ছোট্ট করে লিখে দাও, এমনভাবেই পড়াইছে যে তোমার এটা মাথায় ঢুকে যাবে আর কি, ঠিক আছে। সো কেমিস্ট্রির নোট নিয়ে খুব বেশি প্যারা খাও না, কারণ এটা কিন্তু অনেক বড় হয়ে যাবে নোট করতে গেলে। সো মেজরিটি কেস যেটা করবা, ম্যাথগুলো যদি একটু পসিবল হয়, যেমন প্রিন্ট আউট করে লেখা অথবা বইতে দাগায় লেখা কোথা থেকে করছে, এতটুকু করাই মোর দেন ইনাফ, ঠিক আছে। হায়ার ম্যাথের ক্ষেত্রে ভাই তোমাকে ফর্মুলা লিখলেই হবে, ব্যাখ্যা মোটেই লাগবে না যে কোনটা দিয়ে কোনটা মিন করে, কারণ এখানে তো অ্যাঙ্গেলের ঝামেলা নাই। ফিজিক্সে ব্যাখ্যা রাখতে বলছি, কারণ কোন থিটা কোনটা মিন করছে, কিসের সাথে কোন, এটা জানা দরকার। ম্যাথের ক্ষেত্রে খালি ফর্মুলা থাকবে, এবং যেই ম্যাথগুলা বোর্ডে আসে, বোর্ডের ম্যাথ, সেগুলা তোমার জাস্ট বইয়ের মধ্যে দাগায় রাখবা। কোন বইয়ে দাগাবা ভাই? আমরা তো তোমার মানে যা আসে সবই করায়, কেতাব, এসিও, রূপন্তি সবগুলো মিলে টাইপ ওয়াইজ ম্যাথ সলভ করাই দিই ফাউন্ডেশন ক্লাসে, ঠিক আছে। ওই ছোট ক্লাসে বিন্যাস সমাবেশের যে ক্লাসগুলো বললাম ওইটাই। তো তুমি যেটা করবা, যে বইটা পড়তেছো ওইখান থেকে দেখবা বোর্ড কোশ্চেন কোনগুলো আসতেছে, বারবার অ্যাডমিশনে কোনগুলো আসতেছে, সেইটাকে মার্ক করে রাখবা। যখন তুমি রিভিশন দেবা, যেন ওই ম্যাথগুলো দেখলেই তোমার হয়ে যায়। এই সাজেশনটা তোমাকে একটা সময় ধরে করতে হবে। সো তোমার এই যে 3 স্টেপের চ্যালেঞ্জ, এই 3 স্টেপের চ্যালেঞ্জের প্রথম কাজ হইতেছে তোমার যা হইছে গুছাইতে হবে। এটা মাস্ট, কারণ তুমি যদি না গুছাও, তুমি দেখবা আস্তে আস্তে আজকে যেটা তুমি পারতা, কালকে যে ওইটা ভুলে গেছে, অ্যান্ড দেন এইটাই তোমার হইতেছে কি ভাই, আরো একটা ব্যাকলগ। সেকেন্ড আসো, লিস্ট ডাউন অল ব্যাকলগস। অর্থাৎ এই মুহূর্তে এই সেকেন্ডে দাঁড়ায় আমি যে জিনিসটা ফলো করি, এটা হইতে পারে আমার অনলাইন কোর্সের রুটিন, হইতে পারে আমার কলেজের রুটিন, যাই হোক না কেন, বা আমার অফলাইন কোচিংয়ের রুটিন, সেই অনুযায়ী আমার কি ব্যাকলগ আছে, কোন চ্যাপ্টারে ব্যাকলগ আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা যেই সাবজেক্টটি ধরো, সেটা বস তোমাকে এখনই পিক করে ফেলতে হবে। সো তোমাকে এই ব্যাকলগগুলোকে ভাই এখনই হইতেছে গিয়ে মার্ক করে ফেলতে হবে যে আমার কোথায় ব্যাকলগ আছে। এইটা করার পরে নেক্সট তুমি যেটা করবা, এই যে উইকেন্ডটা আছে, এই উইকেন্ডের মধ্যে অ্যাটলিস্ট 2টা চ্যাপ্টার তোমাকে এই ব্যাকলগ থেকে ক্লিয়ার আউট করে আসতে হবে। এইটাই হতেছে তোমার 3 স্টেপ চ্যালেঞ্জ। আমি রেকমেন্ড করব, কমেন্ট একবার করে রাখবা যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, এবং এক্স্যাক্টলি এই উইকেন্ডটা শেষে এসে তুমি একটা কমেন্টের রিপ্লাই দিয়ে যাবা যে ভাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছিলাম, আলহামদুলিল্লাহ পারছি। কারণ আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, মেজরিটি স্টুডেন্ট হয়তো কমেন্ট করবে, বাট পরে এসে আর রিপ্লাইটা দিতে পারবে না। তুমি নিজে এসে মিলাই দেখো কয়জন রিপ্লাই দিতে পারছে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড করতেই হবে, করার পরে নিচে রিপ্লাই দিয়ে যেতে হবে যে ভাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছিলাম, অ্যান্ড নাও ইটস ওভার, আলহামদুলিল্লাহ। সো তোমার কাজটাকে আমি শর্ট করে বলে দিচ্ছি, যা হয়েছে তা গোছাবা, একটা কম্প্যাক্ট নোট যেন তোমার তৈরি হয়ে যায়। সেকেন্ড কাজ কি, সবগুলো ব্যাকলগকে লিস্ট ডাউন করে ফেলবা। এবং থার্ড কাজ কি, অ্যাটলিস্ট এই ব্যাকলগ থেকে যে কোনো সাবজেক্টের 2টা চ্যাপ্টার যেমনে হোক এই উইকেন্ডের মধ্যে শেষ করবা। প্রয়োজনে তুমি ফাউন্ডেশন ক্লাস করো, প্রয়োজনে তুমি সিআরবির আর্কাইভ দেখো, কিংবা কোশ্চেন ব্যাংকের আর্কাইভ দেখো। ইউ নিড টু ফিনিশ ইট ডাউন, ইউ সর্ট ইট আউট ইয়োর সেলফ। দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম, টাটা।